রিজওয়ানা হাসানের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও রাজনীতিতে সরব জামায়াত। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আমরা সকলেই শুনতেছিলাম জামাতের নেতাদের বক্তব্য যে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তারা ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করেছে, তারা ভোটের মধ্যে কাটচুট করেছে, তাদের তত্ত্বাবধানে ভোটকে কাটচুট করে বিএনপিদেরকে ক্ষমতায় নেওয়া হয়েছে। আর যে কারণে ডক্টর খলিলুর রহমান তার এই ভোট কাটচুটির মধ্যে এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে তার বড় হাত রয়েছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা চলুন আমরা সকলে ভিডিওটি পরিপূর্ণ দেখে আসি। রিজওয়ানা হাসানের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও রাজনীতিতে সরব জামায়াত। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থেকে ভোট ইঞ্জিনিয়ারিং করার অভিযোগে এবার রাজপথে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা বিশাল মিছিল করে দাবি তুলেছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করে কঠোর বিচারের আওতায় আনার। একটি মাত্র বক্তব্যই এখন আবার নতুন করে উত্তপ্ত করে তুলেছে দেশের রাজনৈতিক অঙ্গন। একজন সাবেক উপদেষ্টার মুখে উচ্চারিত একটি বাক্যকে ঘিরেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং সেই প্রেক্ষিতে ঈদের পর নতুন করে নির্বাচন দেওয়ার দাবিও তুলছেন জামায়াতের নেতাকর্মীরা। জামাত ইসলামী তো কোনো মতকে বিশ্বাস করে না, জামাত ইসলামী কোনো মনের রাজনীতি করে না। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই মেইন স্ট্রিম আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। বিরোধী দল বলতে আপনি কাকে বিল করেছেন? পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? প্রশ্ন উঠছে, সত্যিই কি উপদেষ্টা পদে থেকে সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান ভোট ইঞ্জিনিয়ারিং করেছেন? আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি আবারও নতুন করে নির্বাচন হতে পারে? উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। গতকাল নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা যে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে এই আন্দোলন এখন আরও বড় রূপ নিতে পারে। সব বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বাক্য, কখনো যাতে এ জাতীয় শক্তি সরকারের মেইন স্ট্রিমে বা মূল ধারায় আসতে না পারে আমরা সেই চেষ্টা করেছি। সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই মন্তব্য করার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। জামায়াতের নেতাকর্মীরা দাবি করছেন এই মন্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে নির্বাচনে কারা কিভাবে ভূমিকা রেখেছিলেন। নির্বাচনের আগে জামায়াতের পক্ষ থেকে নারীদের বিষয়ে কিছু বক্তব্য দেওয়া হয়েছিল, যেগুলো নিয়ে দেশের অনেক নারী সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গেই এক সাংবাদিক রিজওয়ানা হাসানকে প্রশ্ন করেন, যদি নারীর সমান অধিকারের বিরোধী একটি দল সংসদের বিরোধী দলে যায় তাহলে কি এতে নারীর ক্ষমতায়নে কোনো প্রভাব পড়বে না? এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, এ জাতীয় শক্তি যেন সরকারের মেইন স্ট্রিমে যেতে না পারে আমরা সেই চেষ্টা করেছি এবং আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তার বক্তব্যে আমরা শব্দটি ব্যবহার করার কারণে অনেকেই মনে করছেন এর মাধ্যমে তিনি কোনো একটি দল বা গোষ্ঠীর ইঙ্গিত দিয়েছেন। যে আমরা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা বলছেন এখানে আমরা বলতে উপদেষ্টা মহলকেই বোঝানো হয়েছে, আর সেই কারণেই তারা অভিযোগ করছেন উপদেষ্টারা নিরপেক্ষ থাকার শপথ ভঙ্গ করে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি দলকে জয়ী করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই জামায়াতের নেতাকর্মীরা এখন রাজপথে নেমে বিক্ষোভ ও সমাবেশ করছেন। তারা বলছেন যদি সত্যিই ভোট ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে এই নির্বাচন তারা মানবেন না, বরং ঈদের পর আবারও নতুন করে নির্বাচন দেওয়ার দাবি তুলবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের কথা বলছেন তারা। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। সমাবেশে জামায়াতের নেতারা আরও বলেছেন 2018 সালের দিনের ভোট রাতে হয়েছিল এবং 2024 সালের নির্বাচনও একপাক্ষিক ছিল। তারা আশা করেছিলেন 2026 সালের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কিন্তু তাদের দাবি 2026 সালের নির্বাচনও নাকি ম্যানেজ ভোট হয়েছে। রেজওয়ানা হাসানের বক্তব্যকে সামনে রেখে তারা বলছেন এই নির্বাচনে উপদেষ্টাদের সাহায্যে বিএনপি জয়ী হয়েছে।